আমার নবী বন্ধু নামাজ পড়ে, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। অথচ যিনি নামাজ পড়তে এসেছে তিনি মসজিদে এসে বন্ধু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। তিনি ওযু করতে চলে গেলেন। ওযু শেষ করে এসে বন্ধু আবার তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার আল্লাহ, আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে তিনি চলে আসলেন। আসার পরে বন্ধু নাকি আবার বললেন ওযু করার জন্য। কয়েকবার বললেন ওযু করে আসো, একবার, দুইবার, তিনবার। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন বলছেন গো ওযু করার জন্য? আমার নবীজি বললেন, চাইয়া দেখো, সেই যে পোশাকটা পরেছে ওই পোশাকটা টাকনোর নিচে চলে গেছে রে। ওই যেই ব্যক্তি অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই ব্যক্তি ওই পোশাক দিয়ে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন না আপনারা? বুঝতে পারছেন? হাজার চেষ্টা করলেও বন্ধু আপনি কি করতে পারবেন না। আমার আল্লাহর হুকুম যদি না মানেন, আমার আল্লাহর অর্ডার যদি আপনি না মানেন, হাজার চেষ্টা করলেও আপনি ওই নামাজ দিয়ে কোনো ফায়দা নিতে পারবেন না। অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, as-salatul khams ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হুকুমকে উপেক্ষা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহর হুকুমকে বন্ধু অমান্য করে আপনি আপনার ইচ্ছে মতো পোশাক পরলেই চলবে না। মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, আর পুরুষেরা নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখে। দুইটা কন্ডিশন দুই শ্রেণীর জন্য ফরজ। বুঝে নিতে হবে আপনাদেরকে। এখন আপনারা যেটা করতেছেন বন্ধু, এটা কোরআন হাদিস সাপোর্ট করে না। আপনারা যেটা করতেছেন এটা বেঈমান কাফেরদেরকে আপনারা লালন করতেছেন, ধারণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, the heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কথাকে বুঝতে পারেন আপনারা আমার কথা? আরো জোরে বলেন। আমার নবী বলেন, সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। সবচেয়ে মজার জায়গা, আমার দিকে তাকান। আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ফজরের নামাজের পরে যোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহরের পর থেকে আসর এমনি করে করে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, আপনি যদি যথাযথভাবে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এই গ্যাপের যে ছোট ছোট গুনাহ হবে, ওই গুনাহগুলোর কাফারা হয়ে যাবে আগে পরের নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত, একটা জুমা থেকে আরেকটা জুমার মধ্যে এক সপ্তাহ গ্যাপ আছে না নাই?
একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত একটা সপ্তাহের গ্যাপ আছে। এই জুমাটা যদি আপনি ঠিকমতো আদায় করতে পারেন, ওই জুমাটা আদায় করবেন। ঠিকমতো আদায় করার মানেটা কি বন্ধু? আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয়ে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, সে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ি দিকে রওনা দিবে রে, তার বাড়ি যাইতে যত সময় লাগবে, বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। এখনকার মুসল্লিরা কি মসজিদে সবার আগে যায় না পড়ে যায়? এটা মুসল্লি ডিজিটাল হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই ডিজিটাল কায়দায় নামাজ পড়লে লাভ হবে না। এই নামাজ দিয়ে বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, ঈমান আনার পরে যদি আপনি আপনার অন্তরে যদি ভয় তাকে অবলম্বন করতে পারেন, আমরা যদি তাকে অবলম্বন করতে পারি, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ফুলাফাইন আস্তে আস্তে করে চলে যাইতেছে, বুঝছেন নি? আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যুবকদেরকে যে অবস্থায় এখন আমি দেখতে পাই, আমার ব্যক্তিগত থিংকিং, আপনার এলাকা বলেন, আমার এলাকা বলেন, আপনার বাড়ি বলেন, আমার বাড়ি বলেন, আমি যুবকদেরকে এখন যেই অবস্থায় দেখতে পাই, এই অবস্থায় দেখার পরে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। কি বলেন দাদা ভাই? কিয়ামত খুব কাছে। মনে রাখবেন, আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা চলে যাওয়ার পরে এই দেশ আর বেশি দিন টিকবে না। আমি আজকে আপনাদেরকে একদম ওপেনলি বলে গেলাম, আপনারা চলে যাওয়ার পরে, আপনারা মুরব্বীরা চলে যাওয়ার পরে, এই আপনি খান, আমি খাবো না, আমি চা তো খাই না, আমার টোটাল কিছু লাগে না, চাটা খাইয়ে দিন। আচ্ছা আপনিও খান, আপনি খাবেন? আপনি ঠিক আছে বললে হবে না তো, এটা নষ্ট হবে তো। আরে কি আশ্চর্য কথা, আপনারা কি কেউই চা খান না? ওই দেন, পিছনে দেন, ওই দেন, এই বাবুরে দেন, তুমি খাও, তুমি খাও। আমাদেরকে তাকান, হাসছেন না? আমার পাশে আলেম ওলামারা রয়েছেন, অনলাইনে ভিডিওটা রেকর্ড হচ্ছে। আপনারা এটা ফিল করতে পারেন কিনা জানি না, আপনাদের যুবকেরা, আপনাদের সন্তানেরা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তারা জীবন্ত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আপনারা ফিল করতে পারেন না? পারবেন দুটো চোখ খাটার পরে। এই আমার দিকে তাকান, নামাজের আওয়াজটা একটু রেখে দিলাম। আপনার ছেলের মাথার যে চুল কাটছে, আপনি বাবা হিসাবে আপনি কি একবার বলছেন যে তুই কোন স্টাইলে চুল কাটছস? এটা পুরোটা ইহুদিদের স্টাইল। আপনি কোন সেলুনে গিয়ে দেখেন, কোন মুসলমানের বাচ্চার ছবি নাই, কোন ইমানদারের ছবি নাই, ডিসপ্লেতে যা আছে সবকিছু বেঈমান কাফেরের। অথচ আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আপনার ছেলে স্টাইলিস্ট ভাবে দাড়ি রেখেছে, দাড়ি হচ্ছে আমার নবীর সুন্নাত, আপনার পোশাক যাবে না লগে, কিন্তু দাড়িটা যাবে সাথে। আপনি দাড়ির মধ্যে স্টাইল করতেছেন কাকে দেখে? বেঈমানকে দেখে। আপনি তো বুঝেন না, আপনি এতটাই স্টুপিড, আপনি এতটাই বোকা, আপনি বুঝেন না আপনার সবকিছুকে নিয়ে বেঈমানেরা কি করতেছে? তামাশা করতেছে, ঠাট্টা করতেছে। কিন্তু আপনি ঠাট্টার জিনিসটাকে সিরিয়াসলি আপনার মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন না? আপনার সন্তানেরা মাহফিলে আসার মতো অভ্যস্ততা নাই তাদের। এই বছরের পরে আগামী বছর দেখবেন তারা আরো দূরে চলে যাবে, আরো দূরে চলে যাবে। আর এটাই হলো কিয়ামতের আলামত। আপনার এই মুসলিম জাতি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার নাই। পাশের দেশ দেখেন হিন্দুস্তান, আমাদেরকে হত্যা করার জন্য তাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। আর আমার দেশের মুসলমান প্রতিহত করবে তো থাক দূরের কথা, আরে মাইর খাওয়ার কায়দাটাও তো জানবে না, যে মাইরটা কেমন করে খাইলে খাওয়া হবে এটাও জানে না। আদব কায়দা একেবারে নাই।
কারণ ইসলাম এখনকার যুবকদের কাছে নাই। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক মাস থেকে আরেক মাস পর্যন্ত প্রত্যেকটা সেক্টর ইহুদিদের যায়, ইহুদিদের সংস্কৃতিতে একেবারে পরিপূর্ণ করে দিয়েছে। নামাজও যে পড়তে যায়, নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায়। তাদের স্টাইল দেখলে, নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায়। এমন প্যান্ট পরে যায় যেই প্যান্ট ইসলাম এলাও করে না, এমন পোশাক পরে যায় যেটা ইসলাম এলাও করে না, একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, মনে নৌশা সেজেছে। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহ, তাহরিমে হারামের অন্তর্ভুক্ত। এক লোক আমার নবীকে একবার সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দেয় নাই। দুইবার সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয় নাই। তার কারণ সে লাল জামা পরেছে, একেবারে নিখুঁত লাল পরেছে। নাউজুবিল্লাহ বলেন না। আপনার সন্তান কি সেটা জানে? জানে? জানে না। আপনার সন্তান আংটি দিয়ে, আংটি, স্বর্ণের আংটি, গলায় চেইন দেয়। সাহাবীদের কেমন আদব ছিল নবীর প্রতি দেখেন। একজন স্বর্ণের আংটি পরেছে, আমার নবীজির চোখে পড়েছে, চোখে পড়ার সাথে সাথে আমার নবীজি আংটিটা টান দিয়ে ফেলে দিয়েছে। আরেকজন বলে, নবী তো চলে গেছে, তুমি আংটিটা উঠাইয়া হাতে দাও। তখন ওই সাহাবী বললেন, নো, যেটা আমার নবীজি আমার হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেটা আমি আর আমার হাতে উঠাবো না, কারণ নবীজি বলেছে এই আংটিটা তোমার হাতে রাখার চাইতে জ্বলন্ত আগুন তোমার আংটিতে রাখা অনেক বেটার। কথা কি বুঝতে পারছেন আমার? এগুলো কি আপনার বাচ্চারা জানে? জানে না। জানবে কোত্থেকে? আপনি বাবা হিসাবে এটা জানানোর, তাদেরকে ইনফর্ম করান আপনি এটা প্রয়োজন মনে করেন নাই। আজকে আপনার সন্তানেরা, ইয়াং মেনেরা, শুধু আপনাদের এখানে না, ম্যাক্সিমাম জায়গায় গেলেই কিন্তু আপনাদের এই ছেলেদেরকে পাওয়া যায় না। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনারা আমার প্রাণের নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা বলেন, কয়টি? নবীজি বলেছেন হুব্বি নবিকুম, নবীজি বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা মানুষ হইছেন, এই আপনারা মানুষ হইছেন 3 আর 24 জন, এরপরে আবার হাসেন। তো ওয়াজ কি করব নাকি মাইক থেকে চলে যাব? আমার নবীজির হাদিস, যেখানে ওয়াজ শোনার মানসিকতা নাই সেখানে ওয়াজ করা নিষেধ। আপনারা তো বুঝতেছেন না, এটা একটা ক্লাস। এটা কি প্রফেশনাল? এটা একটা টিচিং প্রফেশন। আমি আসছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে স্ট্রং করার জন্য। বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি, সবকিছু মিলিয়ে একটা বিষয় আমি আপনাদেরকে উপহার দেব। নিতে রাজি আছেন না নাকি নাই? বাবা যারা হয়েছেন, বাবাদেরকে বলছি, ছেলে হোক বা মেয়ে হোক, নবীজি বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এটা ফরজ। এরপরে বলেছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এটাও তোমার জন্য ফরজ এবং ঈমান। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখায়? বাচ্চা কথা বলা শিখলে বাচ্চার আগে ইংলিশ শিখান। তা আপনার বাচ্চা মানুষ হবে কেমন করে? আপনার বাচ্চা তো মানুষ হবে, কারণ আপনি মুসলমান হিসাবে আপনার মুসলমানিত্বকে ধরে রাখার জন্য, আপনার অস্তিত্বকে ধরে রাখার জন্য আপনি কোনো চেষ্টা বা পরিশ্রম আপনি করছেন না। আপনি মনে করতেছেন যে এখনকার ম্যাক্সিমাম বাবা মা পৃথিবীতে সন্তানকে এস্টাবলিশ করার জন্য কাজ করে। আমাদেরকে দেখান, একটা বাবা মা সন্তানকে ন্যায় শিক্ষা দেওয়া, বৈধতা শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের বিধানকে তার ব্রেইনে ঢুকিয়ে দেওয়ার চাইতে উত্তম আর কোনো সম্পদ দিয়ে যেতে পারে না। আপনি মনে করবেন না একটা বড় বিল্ডিং, জমিন, টাকা দিয়ে গেলে আপনি আপনার সন্তানকে এস্টাবলিশ, স্বাবলম্বী করে দিয়েছেন। নাও, এটা কিন্তু আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা নয়। এখনকার বাচ্চারা, মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতির পূর্বে যেমনি আযান দেই, আমার নবীজি ঠিক তেমনি আযান দিয়েছে। এখন বাচ্চারা হইলে আযান হয়নি। কথা বলেন না, হয়নি?
আজান হয় না, নবীজি বলছে 7 দিনে বাচ্চার মাথার চুলগুলো ফেলে দাও। পুরুষ ছেলে সন্তান হইলে 2টা 1 বছরের ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও, মেয়ে হইলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। দেয়নি এখনকার বাবা মা? দেয় না, নিজের ইচ্ছা মতো দেয়। মাকে বলেছে বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও, কি করো? বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও। এখনকার অনেক মা আছে বাচ্চা মার স্তনের দুধে দেখে নাই চোখে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছরে যখন পা রাখবে নামাজের জন্য কি দাও? তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে বিছানাটা আলাদা করে দাও, তে নামাজ না পড়লে তাকে প্রহার করো। কয়টা বাবা মা ডাক দেন? দেন না? দেন নাই? আমার দিকে তাকান। যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, সমস্যা, যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে 2 দিকের জুমা যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন। তবে জুমাকে জুম্মার মতো করতে হবে, সাইয়্যিদুল আইয়াম, এটা সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনি সবার আগে গোসল করবেন, সবচেয়ে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন। সবচেয়ে সুন্দর দামি যে জামাটা আছে সেটা আগে পরবেন। যদি তৌফিক থাকে আতর থাকে ভালো সুগন্ধি মাখবেন, মেখে হেঁটে 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 মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন। আপনার আমলনামায় উট কুরবানির সওয়াব শুরু হয়ে যাবে। দ্বিতীয় কাতারে বসবেন, আপনার আমলনামায় গরু কুরবানির সওয়াব, গরু সাদকার সওয়াব ঢুকে যাবে। তৃতীয় কাতারে বসবেন, আপনার মুরগি কুরবানির সওয়াব বরাদ্দ হয়ে যাবে। চতুর্থ কাতারে বসবেন, ডিম কুরবানির সওয়াব হয়ে যাবে। তবে দুঃখজনক হলেও সত্য, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন খুতবা হাতে নিয়ে যখন মিম্বারে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু যেই ফেরেশতারা আপনি জুম্মার মুসল্লি হিসেবে নোট করার জন্য যে ফেরেশতারা পৃথিবীতে আসে, ওই ফেরেশতাদের নোটবুকে আপনার তালিকায় নামটা আসবে না। তার কারণ আপনি চতুর্থ কাতার পর্যন্ত ঢুকতে পারেন নাই, এরই মধ্যে খতিব সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যে ফেরেশতারা পৃথিবীতে আসে ওরা ওদের নোটবুকটাকে ক্লোজ করে ওরা ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি নামাজ পড়েছেন ঠিকই, টেকসই যে তালিকা আসে এই তালিকায় আপনার নামটা আসে। এখন কি ওই নামাজি বেশি না? কথা বলেন না কেন? আর আপনি সবার আগে গোসল করছেন, অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করে সে যে গোজে সবার আগে মসজিদে চলে গেলেন, আপনার আমলনামায় উট কুরবানির সওয়াব চলে আসলো। তার পাশাপাশি বন্ধু আপনি সবার আগে আসলেন এবং সবার পরে বের হয়ে গেলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছি তুমি সবার পরে বের হয়েছো, তোমার বাড়ি যাইতে মসজিদ থেকে যতগুলো কদম লাগবে রে, যতগুলো কায়িক লাগবে, এক একটা কায়িকের বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব। যদি 50টা কদম লাগে তাহলে তোমার আমলনামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় একটা জুমার দিনে। তাহলে বোঝা যায় যে যত দূর থেকে নামাজ পড়তে আসে সে বেশি বেনিফিশিয়ারি হয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি বলতে চেয়েছি আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান 365 দিনে যদি 1 বছর হয় বন্ধু, এই বছরের রোজায় চলে গেল 30 দিন। এই সামনে আসছে ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজা শুরু হবে, ওই রোজায় যদি যাই 30 দিন, 30 60 দিন মাইনাস হয়ে গেল রে, আরো বাকি আছে 305 দিন। কয় দিন? তুমি তোমার জীবনে 1 বছরে 305 দিনে যত গুনাহগুণ করবে সব গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই পাশে রোজা এবং ওই পাশে রোজা, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজে লাভ না লস? হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে তোমার বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো নদী থাকে, কোনো জলাশয় থাকে, তুমি যদি দৈনিক 5 বার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন শরীরে ময়লা বা দুর্গন্ধ কিছু থাকবে না। একবার গোসল করলেই তো গন্ধ থাকে না, 5 বার যদি আপনি গোসল করেন গন্ধ তো থাক দূরের কথা, বন্ধু ময়লা আসারও সাহস পাবে না বলিতে, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে কেউ যদি কারো বাড়ির আঙিনায় যদি কি হয় পুকুর বা জলাশয় থাকে